বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু 12 বছর পরে এই সুযোগ কিন্তু আসছে। এই সুযোগে কিন্তু আপনি কাজে লাগাতে হবে। নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে, সেটি হচ্ছে বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের বিষয় কিন্তু আলোচনা থাকবে। বৃশ্চিক রাশি মানে যে পুরোটা আপনার রাশি তা নয়, আপনার নক্ষত্র ভিত্তিক কিন্তু কিছু আলোচনা অবশ্যই করে থাকবে। প্রথমে দেখুন, এই বৃশ্চিকের পরে যে লিখেছি আমি যে 12 বছর পরে সুযোগে কাজে লাগান, এই সুযোগকে কাজে লাগাতে হবে কিন্তু আপনাকে নিজেই। কারণ হচ্ছে এই যে শনি আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে যে রয়েছে এবং বৃহস্পতি যে আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় রয়েছে, সেই কারণে আপনি কোনো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, কোনো গুরুর ভালোবাসা পাবেন, বা কোনো গুরুর ব্যবসা বা কোনো গুরুর কর্ম বা চাকরি আপনি পেতে পারেন। সেটা বাবার চাকরি হতে পারে বা পারিবারিক সূত্রে কোনো ব্যবসা হতে পারে। এগুলি কিন্তু আপনার পাবার যোগ বা সুযোগ রয়েছে। এই বৃশ্চিকের ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো নিজে থেকে তৈরি করছেন বা নিজে থেকে যে নিজস্ব ব্যক্তিগত বুদ্ধিতে তৈরি করছেন, নিজেকে যে কাজে লাগাচ্ছেন নিজে কুড়ে না হয়ে, কারণ আপনি তো কর্ম ছাড়া কিছু পছন্দ করেন না, কর্মকে অবশ্যই সব থেকে বেশি ভালোবাসেন, আপনি আড্ডা বেশি পছন্দ করেন না, এবং একা কি করে ব্রেন খাটিয়ে কিছু করা যায় সে মনোভাব কিন্তু আপনার ভিতরে আছে বা থাকবে, বা মনোবলও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। কারণ এই বৃশ্চিকের একটা কানেকশন অনুযায়ী, মানে কি হলো, বৃশ্চিক কিন্তু পারে না এমন কোনো কাজ নেই। সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, লোহার যে কোনো কর্ম, ইঞ্জিনিয়ারিং যে কোনো কর্ম, মেডিসিন লাইনের যে কোনো কর্ম, ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের কর্ম, যে কোনো বৃশ্চিক করতে পারে। হয়তো সায়েন্টিস্ট বৃশ্চিক হতে পারে। সেই বৃশ্চিকের যে কোনো কর্ম থেকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন বা তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। এই বৃহস্পতি আপনাকে দিয়ে যাবে। দেখুন, এই বৃহস্পতির যে সংযোগের অনুযায়ী আমার যে সাফল্য মণ্ডিত জায়গাটা, সেটা কিন্তু খুব প্রবলভাবে কিন্তু যোগ সৃষ্টি করেছে। এই যোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে দর্শক বন্ধু। এটাই কিন্তু ভেবে ফেললে হবে না, এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা আসবো। প্রথমে আসবো যে বিশাখা নক্ষত্রে 12 বছর পর থেকে কী ফল পাচ্ছে। 12 বছর পরে যে বৃহস্পতি কানেকশন তৈরি করেছে, আপনি কী ফল পেতে পারেন, বা নভেম্বর মাস কী ফল পেতে পারেন। দেখুন, এই বৃশ্চিকের ক্ষেত্রে বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির দশায় আপনি জন্মেছেন, এবং এই বৃহস্পতির জন্যে আপনার ক্ষেত্রে কী ফল পাবেন। দেখুন, প্রথমে যদি আসি বিশাখা নক্ষত্র নিয়ে, সব থেকে যেটা বলবো, আপনার ক্ষেত্রে কর্ম সংযোগ বা কর্ম করবার ক্ষমতা, বা কর্মের প্রতি অগ্রসর হবার ক্ষমতা, কর্মের প্রতি ইন্টারেস্ট হবার ক্ষমতা, কর্মের প্রতি এগোনোর ক্ষমতা, একটা দায়বদ্ধতা নেওয়া, দায়িত্ব, ঘাড়ের দায়িত্ব চাপিয়ে নেওয়া, আমি এটা পারবো, অজুহাত আপনি দেখাতে পারবেন না। দেখছি, চেষ্টা করছি, পাচ্ছি না, তো এটা কখনো আপনি করতে পারবেন না। কারণ বৃশ্চিক পারে দায়িত্ব নিতে বা দায়িত্ব পূরণ করতে। এই বিশাখা মানে হচ্ছে যার প্রচুর শাখা, বিশাখা, বা সে কিন্তু একা কিন্তু সর্বস্ব স্ট্রাগল করতে পারে, যাকে বলা হয় সব্যসাচী। তার সর্বস্ব হাত পা একসাথে চলে, সে ডান হাত বাম হাত একসাথে চলে, তাকে বলা হয় সব্যসাচী। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু সেই কর্মগুলো কিন্তু অবশ্যই করে সে কিন্তু করতে পারে, এবং সে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু করতে পারে। এবার দেখুন, এই বৃশ্চিকের একটা যেটা হচ্ছে সব থেকে ভালো জায়গা দেখতে পাচ্ছি বিশাখা নক্ষত্রের, সেটি হচ্ছে আপনার অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে এখন, সেটা মেন দরকার। এখন বিশাখার ক্ষেত্রে আমি অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে দারুণ যাবে, কোনো কথা হবে না। একদম সর্বস্ব জায়গা থেকে আপনি বাধামুক্ত হয়ে আপনি অর্থ রোজগার করতে পারবেন, অর্থের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থের ক্ষেত্রে আর্নিং করতে পারবেন, বা আপনি কিন্তু সেভিংস করতে পারবেন। এই সেভিংস কিন্তু আপনার কে দেবে? হয়তো আপনার বাবার কোনো অর্থ দেবে না। আমি তো, কারণ দয়া পছন্দ করেন না, নিজে খেতে খেতে বেশি পছন্দ করেন। কেউ আমার দয়া করুক, কেউ আমার চালনা করুক, আপনার সেটা পছন্দ নয়। আর কারোর কথা নিয়ে শুনতে পছন্দ করেন না, একদম স্পষ্ট কথা, আপনি কোনো কষ্ট নেই যে আপনি যে কর্ম করছেন সেই কর্ম থেকে অর্থনৈতিক পরিকাঠামো কী কর্ম, প্রশ্ন আসতে পারে, কী কর্ম করলে দাদা ভাই আমি ইনকাম করতে পারবো বা ডেভেলপমেন্ট করতে পারবো। সর্বশেষ যেটা বিষয় নিয়ে আলোচনা আসবো, সেটা কম্পিউটার সেক্টরে যারা ব্যবসা করছেন, বা স্বর্ণকার, বা যে কোনো শিল্প, সেটা লোহার কর্ম হতে পারে, কাঠ হতে পারে, বা আপনি দেখা গেলো কোনো ওষুধের ব্যবসা করছেন, ওষুধের দোকানে কাজ করছেন, বা আপনি ডাক্তারি লাইনে কোনো রকম, সার্জিক্যাল লাইনে কোনো রকম রয়েছেন, বা আপনি কোনো প্যাথোলজি ক্লিনিক খুলে বসে আছেন, বা আপনি কোনো শিল্পী, সেটা কাপড়ের ব্যবসা, কাপড়ের উপর নকশা করা হতে পারে, যেগুলো সোনার উপর নকশা হতে পারে, পেতলের উপর নকশা হতে পারে, বা পেতলের কর্ম হতে পারে,
বা আপনি কোনো গাড়ি বানাচ্ছেন, অটো টোটোর কোনো মডিফাই করবার জায়গা, যারা দেখবেন গয়না বানায় তারা ডিজাইন তৈরি করে, তাদের ক্ষেত্রে ভালো জায়গা পাবেন। এবং যারা আপনার ওই ইলেকট্রিক্যাল জায়গা, ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু আপনার এই গৃহসুখের জায়গা থেকে কিছু বঞ্চিত থাকতে হবে। গৃহসুখ বলতে গেলে ধরুন, নাই মায়ের শরীর খারাপ, নাই বাবার শরীর খারাপ, নাই ঘর বাড়ি দিতে পারছেন না, নাই এটা করতে পারছেন না, না আপনি বাড়ি হয়তো আপনার তৈরি করা দরকার সেটা করতে পারছেন না, সেটা সমস্যা একটু আসবে, হয়তো অর্থ আসবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর খাটতে হবে, খাটার প্রতি ইন্টারেস্ট রয়েছে আপনার, খেটে খেটে আমি পুরো হয়ে যাচ্ছেন, কী করবো আর দিশা খুঁজে পাচ্ছেন না। হয়তো আপনার একটা শখের বোধ ইচ্ছে ছিল গাড়ি কিনবো বা একটা বাড়ি করবো, সেটা ঠিকমতো করে উঠতে পারছেন না, কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো আসবে, কিন্তু বাড়ি ঘর করতে অত থাকলেই যে করতে পারবেন তার তো মানে নেই, অত থাকলে সব কিছু হয় না। আপনার শরীর আছে, দেখবেন আপনার শরীর আছে, আপনি প্রচুর খাটেন, কারো শরীর আছে কুকুরে কিছু কাজ করে না, খাটে না, তাহলে কি হলো? শরীর তো সবার আছে, টাকা আছে, টাকা থাকলে বাড়ি হবে বা গাড়ি হবে, তার তো কোনো মানে নেই। মায়ের দিক থেকে, মায়ের শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, এটা বিশাখা নক্ষত্র থেকে বলছি। মায়ের শারীরিক সমস্যা আসতে পারে, আপনার শারীরিক সমস্যা আসতে পারে। এবং যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন একটু সাবধান অবলম্বন করে গাড়ি ঘোড়া চালাতে হবে। আর চিন্তাটাকে দুশ্চিন্তা না করে প্ল্যানিং করুন, কি করে হয়তো আপনি কোনো জায়গায় ফেসে গেছেন, হয়তো আমাকে বেরিয়ে আসতে, আপনি দুশ্চিন্তা করছে ফেসে গেলাম, কি করে আমি কি করব, আপনি পথ খুঁজছেন কী করে বেরিয়ে আসবো তার থেকে। প্ল্যানিং করুন, প্ল্যান করে তার থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি ভাবেন যে আমি করে বেরিয়ে আসবো, মানে দুশ্চিন্তা করে পারবেন না, তার মানে প্ল্যানিং করতে হবে। এবার বিশাখার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ ফল পাবেন, সন্তান সুখ দারুণ জায়গা পাবেন, ভ্রমণ সুখ রয়েছে, কোনো চাষের যারা চাষ ধানের চাষ করছে তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে, বা যারা প্রেমের দিক থেকে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এই প্রেমের দিক থেকে কিন্তু সাফল্যমণ্ডিত জায়গা তৈরি করবে। শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে, কিছু ফাটকা অর্থ রোজগার আসতে পারে। বিবাহ জায়গা থেকে দারুণ জায়গা রয়েছে, বিবাহ সুখ পাবেন। কিন্তু ব্যবসার দিক থেকে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ সুবিধা পাবেন, বিশাখা নক্ষত্র কিন্তু বলছি। ভাগ্য যাবে অতীবভাবে সুন্দর, ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই। কর্ম জায়গায় সত্যতা বৃদ্ধি করবে, এবং কর্মের জায়গায় সত্যের জন্য সত্য তেমনভাবে কিছু করতে পারবে না, চাপের কিছু নেই, চিন্তার কিছু নেই, সত্য কিছু করতে পারবে না। আয় ভাবটা দেবে, দারুণ ভাব দেবে, আয় ভাব প্রচুর দেবে, শনি আপনাকে দেবে। যারা লোহার যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, ইলেকট্রিক্যাল গাড়ির ব্যবসা, আপনার লোহার ব্যবসা, তামার ব্যবসা, পিতলের ব্যবসা, এসি ফ্রিজের ব্যবসা, কম্পিউটার সেক্টরের ব্যবসা, বা যেটা কর্ম, হয়তো দেখা গেলো আপনি ওই যে বললাম যে কোনো ডিজাইনার কর্ম করছেন, কোনো বিদেশে বাড়ি থেকে বিদেশে গিয়ে জয়পুরে গিয়ে কাজ করছেন, সোনারপুরে কাজ করছেন, বা বিদেশে গিয়ে আপনি কোনো কনস্ট্রাকশনের কাজ করছেন, কাঠের সঙ্গে যুক্ত সেই কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনি তো সম্বন্ধে ভালো ফল পাবেন, কোনো সমস্যা নেই। এটা বিশাখা নক্ষত্র থেকে বলছি। আর ব্যয়ের দিক থেকে বলবো, ব্যয়টা হবে হচ্ছে আপনার কোনো গৃহসুখের জন্য ব্যয় হবে, মা বাবার পেছনে অর্থ কিছু ব্যয় হবে, কর্তব্য করতে কিছু ব্যয় হবে, নিজের কিছু থাকবে না, কর্তব্য করে শেষ হয়ে যাচ্ছেন আপনি এখন, কি করে তাহলে কর্তব্য মেটাবো। দায়িত্ব যেহেতু বিশ্বে একটু দায়িত্ব নিতে পারে, ভালো না, বিশ্বে দায়িত্ব প্রচুর নিতে পারে, ঘাড়ে চাপাতে পারে, সে মরে যাক কিন্তু সে দায়িত্ব সে চাপিয়ে নেবে ঘাড়ের মধ্যে, যেখানে ব্যবস্থা সে করবেই। তাই বিশ্বের ক্ষেত্রে তার মানে কি হলো, আপনার বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যার শাখা নেই সেই হচ্ছে বিশাখা, এবং শাখাহীন বলা যেতে পারে বা প্রচুর শাখা বলা যেতে পারে, সে সেদিনে বলে সব্যসাচীর মতো কাজ সে করতে পারে বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। এবার যদি আমি আসি অনুরাধা নক্ষত্র নিয়ে যদি আসি, শনির নক্ষত্র নিয়ে যদি আসি, দারুণ ব্যাপার। কারণ শনির নক্ষত্র নিয়ে যদি আসি, সে শনি থাকছে আপনার ক্ষেত্রে পঞ্চমে, দৃষ্টি করবে আপনার একাদশে, দৃষ্টি করবে আপনার সেভিংসের জায়গায়। এবং সেক্ষেত্রে অতি মিত্র নক্ষত্রে কিন্তু শনি রয়েছে, রাহু রয়েছে, বৃহস্পতি রয়েছে, এবং মঙ্গল যেহেতু লগ্নে প্রবেশ করেছে বা রাশিতে প্রবেশ করেছে, সেই কারণে মাথাটা প্রচণ্ড আপনার গরম হয়ে যাবে নভেম্বর মাসে। অনুরাধা নক্ষত্র বলছে কিন্তু 17 নম্বর নক্ষত্র, শনির মতো যে আপনি জন্মেছেন। স্ট্রাগলটা বাড়বে, পরিশ্রম করবার ক্ষমতা বাড়বে, পরিশ্রম করতে ইচ্ছা করবে, হ্যাঁ, পরিশ্রমের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, দৈহিক পরিশ্রম করতে ইন্টারেস্ট থাকবে, কোনো অজুহাত আপনার ভেতরে আসবে না, আমার যেভাবে করতে হবে, দায়িত্ব মনোভাব নিতে হবে, এই ভেতরে একটা মনোভাব কিন্তু আপনার কিন্তু কাজ করবে। এবং সেক্ষেত্রে আপনি এগোতে পারবেন, ব্যবসার দিকেও ডেভেলপমেন্ট করতে পারবেন, সন্তান সুখে সুখী হতে পারবেন। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। সেভিংস আগের তুলনায় অনেকটাই বাড়বে, সেভিংসের জায়গা থেকে কোনো সমস্যা আসছে না।
তবে একটা কথা বলবো, কোনো শত্রু আপনার পিছনে লাগতে পারে, যেহেতু কেতু রয়েছে আপনার ক্ষেত্রে, শুক্রের নক্ষত্র রয়েছে, তো 11 নম্বর নক্ষত্র রয়েছে, সেই কারণে বলবো যে একটু শত্রুর দিক থেকে একটুখানি খরতম দৃষ্টি রাখতে হবে। কর্মের জায়গায় এসে কোনো শত্রু আপনার ক্ষেত্রে পেছনে লেগে আপনাকে কিছু ডমিনেট করবার চেষ্টা করবে, তার থেকে অবশ্যই করে আপনাকে সাবধান থাকতে হবে। কোনো কথা কাউকে শেয়ার করা যাবে না, চুপচাপ থাকতে হবে। আপনার ব্যাংকে টাকা থাকুক চাই না থাকুক, কাউকে দেখাবেন না যে আমার কিছু নেই, তাহলেই কিন্তু লোকে কিন্তু মানুষ আপনাকে কিন্তু সুযোগ কিন্তু নিয়ে নেবে। এই সুযোগটা কিন্তু কাউকে আপনাকে দেখালে চলবে না। এবং বৃশ্চিকের ক্ষেত্রে অনুদান নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, সব থেকে যেটা বেটারমেন্ট সেটা হচ্ছে আপনার কর্মক্ষমতা প্রচুর বাড়িয়ে দেবে এবং আর্নিং করবার ইচ্ছা প্রচুর বাড়িয়ে দেবে। বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ব্যবসা আপনাকে প্রচুর হাতে দেবে। কেন? যেহেতু শুক্র আপনার লগ্নে থাকবে এবং শনি থাকবে একাদশে, মানে শুক্র এবং শনির কানেকশন অনুযায়ী প্রচুর অর্থ মালিক হওয়া যায় বিশেষের দিক থেকে। কারণ বিশ্বে কিন্তু চাকরি করতে খুব পছন্দ কম করে, বললেও এরা কোনো রকম সায়েন্টিস্ট বা কোনো লেবার কর্ম ওরা চায়, লেবার কর্ম করে না বলবো, লেবারের কর্ম ওরা করে, কিন্তু দৈহিক পরিশ্রম যেখানে, যদি শনি আপনার দেখা গেল লগ্নে রয়ে গেল, তাহলে আপনাকে দৈহিক পরিশ্রম প্রচুর করিয়ে দেবে। দেখা গেলো আপনার চন্দ্র সাথে বা আপনার দেখা গেলো বৃশ্চিক লগ্নে শনি বসে রয়েছে, স্ট্রাগেলের পর স্ট্রাগেল, কিচ্ছু জীবনে করতে পারবেন না, একদম 200%। সে যত বড় নক্ষত্র থাকুক, ভালো থাকুক না কেন, আপনি করতে পারবেন না। শনি যদি আপনার ক্ষেত্রে, বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে ভালো সাপোর্টের জায়গা, বৃহস্পতি আমরা রাজকারক গ্রহ, এই বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে একদম পুরো অতিমিত্র নক্ষত্রে গমন করছে। সেই কারণে বৃহস্পতি এবং শনি রাহু সর্বস্ব গ্রহ আপনাকে ভালো ফল দিতে চলেছে। যোগাযোগ স্থাপনের জায়গা থেকে একটা ভালো জায়গা পাচ্ছেন, কিন্তু গৃহসুখ বা মাতৃস্থানীয় জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন না। মানে একটার পরে একটা সমস্যা আপনার লেগেই থাকছে গৃহে। এটা করছেন তো আর একটা, বাবা সুস্থ হচ্ছে না, মা অসুস্থ হচ্ছে তো বাবা হচ্ছে তো শ্বশুরমশাই না স্ত্রী, নাই সন্তান, না একটার পর একটা কিন্তু আপনার কিন্তু লেগে থাকছে, স্ট্রাগলটা বাড়ছে, আপনার টেনশন বেশি হচ্ছে, কি করব। কারণ যেহেতু সপ্তম শনি দৃষ্টি করছে তো, এবং আবার রাহু দৃষ্টি করছে অষ্টমে, মানে সপ্তমের দ্বিতীয় ভাব। সেখান থেকে কি হতে পারে, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে বা শাশুড়ির দিক থেকে কোনো রকম অর্থ একটা আর্নিং করার জায়গা বা অর্থ রোজগার করবার জায়গা, এই সুবিধা বা সুযোগটা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। সেই কারণে আপনাকে বলছি, বৃশ্চিকের ক্ষেত্রে, অনুদান নক্ষত্রের ক্ষেত্রে আর্নিংয়ের জায়গাটা খুব ভালো জায়গায় রয়েছে। শরীরের দিকে একটু নজর রাখতে হবে, মাথা একদম গরম করা যাবে না, মাথা ঠান্ডা রেখে কুল রেখে কর্ম করে যেতে হবে, প্ল্যানিং করে, দুশ্চিন্তা করে নয়। এবং কি করে আপনাকে সেই অর্ডারটা ধরতে হবে, তার সাথে গিয়ে কি করে আপনি কথা বলবেন, সেটা যদি এখন যদি শুরু করতে পারেন, সেই ব্যবসা কিন্তু চচ্চর করে ওপরে উঠবে। হয়তো আপনি কোনো লেবারের, হয়তো আপনি কোনো কন্ট্রাকচুয়াল লেবারের কাজ করছেন বা রাজমিস্ত্রি, আপনি হয়তো আপনি কোনো কন্ট্রাক্ট নিয়েছেন, ব্যবসাটা সন্তান থেকে দারুণ ফল, হয়তো কন্ট্রাক্ট নিয়েছেন যেগুলো কন্ট্রাক্ট পাচ্ছিলেন না, 10টা বাড়িতে করে একটা পাচ্ছিলেন, এবার একটা বাড়িতে গেলে সেই লোকে বলে ঠিক আছে দাদা আপনি কাজটা করে দিন। সে আপনি কাঠের কাজই করুন, ইট বালি সিমেন্টের কাজ করুন, লোহা করুন, ইলেকট্রিক্যাল পেয়ারপাস করুন, কম্পিউটার সেক্টরে করুন, কোনো ডাক্তারি কর্ম করুন, ওষুধের ব্যবসা করুন, যে কোনো দিক থেকে আপনার সাফল্য কিন্তু অবশ্যই দেবে। এবং পিতা বা মাতার থেকে একটা সাপোর্ট জায়গা পাবেন, অর্থনৈতিক সাপোর্টের, বাবার চাকরিটাও কিন্তু আপনি পেতে পারেন। গুরুর থেকে কোনো অর্থ লাভ, সে দাদা হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, তার থেকে কোনো রকম অর্থ লাভ আপনার ক্ষেত্রে রয়েছে, বা বাবার চাকরি বা বাবার কর্ম আপনি কিন্তু পেলেও কিন্তু পেতে পারেন, সেদিকে একটু নজর রাখতে হবে। চাকরিটার যদি চেষ্টা করতে পারেন, হয়তো দেখা গেল আপনি ডেন্টাল ডাক্তার, দাঁতের ডাক্তার বা সাইকোলজিক্যাল ডাক্তার, বা আপনি যে অজ্ঞান করে দেবেন ডাক্তার করে দেখবেন, এটা কিন্তু একটা সেন্টিমেন্ট, পুরো গোপন জায়গা তো, তার স্পাইনাল করে যারা ইঞ্জেকশন দেয়, মানে অজ্ঞান করার ডাক্তার যাকে বলছে, তাদের ক্ষেত্রে তো দারুণ ফল, বা যারা সার্জন ডাক্তার তাদের ক্ষেত্রে দারুণ ফল। বা আপনি কোনো ওকালতি করেন বা প্রেমের দিক থেকে আপনি কোনো সাফল্য পেয়েছেন বা সাফল্য আপনি পাবেন, সে চেষ্টায় রয়েছেন, সেক্ষেত্রে থেকে কিন্তু আপনি সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন, তার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, তার থেকে কিন্তু আপনি উন্নতি অবশ্য করে করতে পারবেন। হয়তো বিবাহ নিয়ে খুব সমস্যা ছিল, বিবাহ হচ্ছে না, বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে রয়েছে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই একটা শুভ ফল। আর্নিং যায়, আয় নিয়ে কোনো সমস্যা নেই, কাজের জায়গায় কিছু সত্য বাড়তে পারে, স্ত্রীকে নিয়ে কোনো শারীরিক সমস্যা নিয়ে একটু ভুগতে হতে পারে আপনাকে, সন্তান নিয়ে টেনশন হলে সন্তান সুখী হওয়ার জায়গা রয়েছে, সন্তান সুখের জায়গা রয়েছে, ভালো জায়গায় রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। কিন্তু গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা রয়েছে,
বাড়িতে একটা অশান্তি আসতে পারে, বললাম গার্জেন নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে শারীরিক সমস্যা আসতে পারে, শত্রু কর্মের জায়গায় আসতে পারে, কিছু ফাটকা অর্থ রোজগার করতে পারেন, ফাটকা ইনকামের একটা যোগ সৃষ্টি রয়েছে, তার থেকে একটা ভালো সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন। আর্নিংয়ের জায়গা দারুণ জায়গায় রয়েছে। এটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। এবার জ্যেষ্ঠা নিয়ে আসবো, জ্যেষ্ঠা নিয়ে যদি আসি তার মানে হচ্ছে আপনাদের ক্ষেত্রে 18 নম্বর নক্ষত্র, মানে 9 নম্বর, 8 একা 9, তার মানে হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আপনার ক্ষেত্রে বৃশ্চিকের রাশির কিন্তু একদম খারাপ ফল পাবেন। যেটা করবেন সেটাতে অসাকসেস, সাকসেস আপনি পাবেন না, হতে পারে না। এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো একদম বাজে ফল। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে মানে এতটাই বাজে ফল, যা করবেন তাই ছাই হবে, সোনা ধরবেন ছাই হয়ে যাবে আপনার। এখন কর্ম বলুন সেখানে গিয়েও তাই, ব্যবসা বলুন সেখানে গিয়েও তাই, সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তান হতে বাধাপ্রাপ্ত, বাবা মার সহিত ভালো সম্পর্ক থাকবে না, তার সহিত মতবিরোধ, বাবার শারীরিক সমস্যা, বাবার সঙ্গে তর্ক বিতর্ক, জমে জায়গা নিয়ে যাওয়ার জায়গা নিয়ে ঝামেলা, ভাই ভাইয়ের ঝামেলা অশান্তি, পারিপার্শ্বিক নিয়ে ঝামেলা অশান্তি, যে কটা নেগেটিভ দিক সব কটা নেগেটিভ দিক কিন্তু আপনাকে কিন্তু ভোগ করতে হবে। কিন্তু কোন নক্ষত্র? জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের মদশায় জন্মেছেন আপনি। সব কোটির থেকে বিবাহ জীবন থেকে সমস্যা, আমরা স্ত্রী অব্দি বাড়ি থেকে চলে যেতে পারে, আপনার হাজব্যান্ড বাড়ি থেকে চলে যেতে পারে। আপনার ব্যবহারে সন্তান নিয়ে টেনশন যখন হয়ে গেল, এমন সন্তান বিয়ে করবেন যে সন্তান আপনাকে বাজে ব্যবহার করে বিয়ে বের করবে। সন্তানের বাজে আপনাকে গালাগালাজ করলে হয়তো আপনার গায়ে হাতে আপনাকে সন্তান তুলতে পারে। আপনি হয়তো প্রচুর পরিশ্রম করে বাড়িতে কর্ম করে আসছেন, গিয়েও শান্তি পাচ্ছেন না, একটার পর একটা লেগে যাচ্ছে। আর আপনি তখন সত্য কথা বলে ফেলছেন, তখন লেগে যাচ্ছে ঝামেলা ঝঞ্ঝাট। অর্থ জমবে না আপনার, অর্থ জমবে না আপনার। লোককে ভালো কথা বলবেন, সত্য তৈরি হয়ে যাবে, রাগ প্রচণ্ড হারে বেড়ে যাবে, দাম্পত্য কলহ লেগেই থাকবে। শারীরিক দিক থেকে সাবধান থাকতে হবে, চলাফেরা সাবধান থাকতে হবে, গাড়ি ঘোড়া চলতে হবে সাবধানে, রাস্তা পার করবেন দেখে শুনে, যখন তখন অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। সর্বটাই বললাম যে বৃশ্চিকের যে নক্ষত্রগুলো বললাম সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। জ্যেষ্ঠ নক্ষত্র যদি কেউ থেকে থাকেন, পারলে করে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে গাইডলাইন করবেন। যদি মনে হয় জোরজবস্তি কিছু নেই, যদি জ্যেষ্ঠ নক্ষত্র জন্ম হয়ে থাকে, আয় করবেন না, আয় করবেন প্রচুর কষ্ট করে, হয়তো দরকার 500 টাকা, পাবেন 50 টাকা। ভেবে দেখুন না হচ্ছে কিনা। 19 অক্টোবরের পর থেকে হচ্ছে তো। হয়তো পয়সা হলে জমিয়েছি, একটা গাড়ি কিনবো, বাড়ি করবো, কিচ্ছু করতে পারছেন না, শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, মেন্টাল ডিস্টার্বেন্স করছে, দুশ্চিন্তা বৃদ্ধি করেছে। সর্বস্ব দিক থেকে নেগেটিভ জায়গাগুলো শুরু হয়েছে এই জ্যেষ্ঠা নক্ষত্রের। কারণ বৃহস্পতি রয়েছে একদম সেই বদ নক্ষত্রে, শনিও তাই, রাহুও তাই। এই জন্য অনেকে বিশ্বাসে কমেন্টস করছেন যে আমার ভালো যাচ্ছে না, বাজে কেন বলছেন। নক্ষত্র ভিত্তিক ওই জন্য আমি কিন্তু আলোচনা করলাম। যারা সন্তানের ইচ্ছা ছিল, সন্তান প্রাপ্তি হলেও হতে পারে চিকিৎসার দ্বারা, হতে পারে বলছি, কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রে ভালো ফল পাওয়ার কথা নয়। কোনো গুরু কিন্তু হানি হতে পারে, আত্মীয় হানি, বাবা হতে পারে, মা হতে পারে, শ্বশুর হতে শাশুড়ি হতে পারে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর আগামী 5ই নভেম্বর রাস পূর্ণিমা তিথিতে তারাপীঠ শ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না, আমি কিন্তু করবো না। যে কটা সৎ ক্রিয়া নিয়ে আসবেন, গ্রহদোষ বলুন যে কোনোগুলো নিয়ে আসবেন, অবশ্যই করে দেবো। সন্তানাবদ্ধ, ব্যবসায়ী ডিস্টার্বেন্স সর্বস্ব জায়গা থেকে তাকে সমাধান করা যাবে। যদি আমরা জন্মচরে যদি ভালো যোগ থাকে, সেটাকে প্রতি বছর অবশ্যই করে দেওয়া যাবে, যদি নেগেটিভটা কিছু হয়ে থাকে তো। তবে কার ভালো কথা বললাম, বিশাখার বলেছি ভালো, অনুরাধা বলেছি ভালো, তো জ্যেষ্ঠা নক্ষত্রে কোনো খারাপ চলবে। ভারত সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।